নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আজ থেকে কিছু গুরুত্বপূর্ণ খবরে। বেআইনি কয়লা খনিতে নামতে গিয়ে খনির গভীরে তলিয়ে মৃত্যু দুই ব্যক্তির। ঘটনাটি জামুরিয়া থানার নর্থ শিয়ারশোল এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সূত্র মারফত খবর, ওই এলাকায় বেআইনি খনিতে অবৈধভাবে কয়লা তোলার প্রস্তুতি চলছিল, আর তাতেই পড়ে যায় ওই দুই ব্যক্তি, এমনটাই দাবি স্থানীয়দের। ইতিমধ্যেই একজনকে স্থানীয়রা উদ্ধার করলেও আরো এক ব্যক্তিকে উদ্ধারের কাজ চলছে। এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা বলেন, তারা কাজ করতে এসে তারা বেকার ছিল, বেকার ছেলেরা করতেই পারে। তার জন্য আমাদের ইসিএলে আছে, সিকিউরিটি আছে। তো ইসিএল এত বড় একটা সমস্যা, ইসিএল দায়িত্ব বন্ধ করানো। ইসিএল যদি না বন্ধ করতে তারা কি করছে? এখানে তো অনেক কলকারখানা আছে, সেখানে কি চাকরি পাচ্ছে না এখানকার ছেলেরা? এই জন্য কি এই কাজ করতে জীবনে জিতিয়ে চাকরি তো দেখুন, চাকরি তো এতগুলো কলকারখানা আছে, চাকরি তো পেয়েছে, কিন্তু তার সত্ত্বেও তারা এখানে বেশি পয়সা পেয়েছে বলে আসছে। কত টাকা পেয়েছে সেটা তো আমার জানা নেই, আমি না পারমিশন দিচ্ছি না আমি কিছু করেছি। এখানে কয়লা মাফিয়ার নাম সজল মাঝি বলে কারো নাম পাওয়া যায়, যার নাম এটা কি আপনি জানেন? না, গোষ্ঠী বলে সজল মাঝি বলে আছে দিচ্ছিল, কিন্তু ও তো এখানে ইনভলভ আছে তা আমার জানা নেই। অন্য জায়গায় ইনভলভ, এখন তো কয়লার তো পারমিশন না, কয়লা চলবে বা কোনো পারমিশন আছে, কোনো পারমিশন আছে, বেকার ছেলে একটু করতে পারে। এই বর্ষাকাল থেকে মিশন গ্যাস, হ্যাঁ মিশন গ্যাস আছে। মিশন গ্যাসের জন্য রাত দুটোর সময় আমিও শুনলাম, আমিও তো দেখতে আসলে বাড়িতে ছিলাম। মিশন গ্যাসের জন্য মানুষের বিজ্ঞান বাড়লো, তারা মিশন গ্যাসের জন্য স্পট বেশ হয়েছে। বিজেপি এলাকা থেকে তৃণমূল কাজ করে, শাসক দল এইটা কাজ করেছে, পুলিশকে তৃণমূল। দেখুন, এটা শাসক দলের কোনো মদত নেই, আর পুলিশ প্রশাসনেরও কোনো পারমিশন নেই। স্থানীয়দের দাবি, কাজ না পেয়ে অর্থ উপার্জনের জন্যই বাধ্য হয়ে এলাকায় অনেক মানুষকেই এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত হতে হয়। ইতিমধ্যে এই ঘটনায় জামুরিয়া থানার পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। এ প্রসঙ্গে স্থানীয়রা ও পুলিশরা জানান, বলতে চাইছি, মনে করো জীবনে রিস্ক নিতে এসছেন কে, তো রাত 12টা থেকে যে একটাই মানে ফোন করছি, থানা পুলিশ সবই করা হলো, তো দেখছি বলে এত টাইম লেগে নিল। তো এই টাইমের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি ওদের। এখনো পর্যন্ত কি ওদের তো কোনো ব্যবস্থা নিতে হবে, তাদের পরিবার আছে, তাদের পরিবারের ছেলে পেলে আছে, পুলিশ প্রশাসনের জন্যই তো আমরা আবার, তাহলে ওরাই যদি আমাকে না সাহায্য করবে, তাহলে আমরা কার সাহায্য নিয়ে করবো? এখানে কি করতে এসেছিল? এখানে কি করতে এসেছিল? কাজ করতে এসেছে। 400 টাকা হাজিরা কাজ করতে এসছে। আপনি এখন কি খবর পেলেন? এখনো খবর তো কিছু পাইনি, এখন নিচে পড়ে আছে, ওইটাই খবর পেয়েছি যে নিচে এখনো পড়ে আছে। কাজে গেছি, খাতান গেছি কাজে। কোথায় বললো, কোন জায়গায় যাচ্ছে? খাতান গেছি কাজে, এই জায়গাটার নাম নিচ্ছে। কারা নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ ওইও কি নাম বললি রে? মারাফারি না লোকটার নাম হিজো মুন্সি বটে। উনি এসছে চ কাজে, ও হাজির প্রতিদিন হাজির মিটায়, আর 4 দিন কাজ করলো। 3 দিন করে দিচ্ছে, 4 দিনের মধ্যে ও চলে গেল। 3 দিন কাজ করেছি, আচ্ছা, আর 4 দিন চলে গেল। আপনারা কিভাবে জানলেন জিনিসটা? তার জন্য ছিল আমাদের গ্রামের বাড়ি ছিল গেছিল দুজন, তার জন্য ছিল আর দুজন পড়ে গেছে। তখন দুজন এসে দাঁড়ায় আছে, তখন দেখছে এদিক থেকে অনেক গাড়ি আসছে, মানুষ আসছে, তখন ওই দুজন মাঠে মাঠে দৌড় বেরিয়েছে। ওসি জামুরিয়ার কাছে একটা ইনফরমেশন আসে কি নর্থ শিয়ারশোল এখানে একটা কুয়ো খাদান আছে, ওখানে দুজন পড়ে রয়েছে। অ্যাকর্ডিংলি ওসি জামুরিয়া সাতগ্রাম, শ্রীপুর ইসিএল অথরিটিকে ইনফর্ম করে ইমিডিয়েটলি ওখানে রেস্কিউ টিম পাঠানোর জন্য, এবং ফায়ার ব্রিগেডকেও ইনফর্ম করে। তো
লোকাল এখানে যে কেন্দা পিপি আছে, কেন্দা পিপির অফিসার ইনচার্জ নিজে ফোর্স অফিসার নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে ওসি জামুরিয়াও চলে আসে। নিয়ারবাই 3টে আউটপোস্ট আছে, প্রত্যেকটা আউটপোস্টের ইনচার্জরা তাদের ফোর্স অফিসার নিয়ে স্পটে চলে আসে। কিন্তু যেহেতু মেন রাস্তা থেকে যে স্পটটা একটু ভেতরে, মাঠের ভেতরে, তো ওই জায়গাটা একটু ভেহিকেল ইনঅ্যাক্সেসেবল আছে। এই জন্য ইসিএল অথরিটি আসে, রেস্কিউ টিম আসে, কিন্তু ওদের একটু পৌঁছাতে একটু প্রবলেম হয়, যেহেতু জায়গাটা খুবই মানে মাঠের ভেতরে ইনঅ্যাক্সেসেবল জায়গা। তো অলরেডি একটা বডি রেস্কিউ করা গেছে, রেস্কিউ টিম কাজ করছে। আশা করছি খুব তাড়াতাড়ি আর একটা বডি রয়েছে ওখানে, ওটা রিকভারি করা সম্ভব হবে। এই ঘটনাটি বিস্তারিতভাবে জেনে নেব আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহার থেকে। জামুরিয়া নর্থ শেরসোল এলাকায় অবৈধভাবে কুয়ো করে খনি করে কয়লা চুরি করতে গিয়ে মৃত্যু। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অবৈধভাবে ওখানে কুয়োর মাধ্যমে কয়লা বের করে কয়লা মাফিয়ারা। সেই কয়লা খনিতে দুজন রাত্রেবেলা নেমেছিল, তারা উঠতে পারেনি। তাদের মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। জানতে পারা যায় স্থানীয় সূত্রে বেশ কিছুদিন ধরে ওখানে কুয়ো করে খনি করেছিলেন কয়লা মাফিয়ারা। সেখান থেকে কয়লা চুরি করা হতো এক প্রকারে বলা চলছে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেতৃত্ব। তারা দাবি করেছেন প্রশাসনের চোখে ধুলো দিয়ে এইভাবে কয়লা চুরি হচ্ছে। পৌঁছেছেন তৃণমূল বিধায়ক, উনি আশ্বাস দিয়েছেন ক্ষতি দেখছেন বিষয়টাকে কি ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন এসিপি বিমল মৃধা, উনি বিষয়টাকে ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এই কয়লা খাদান করে ভরে দেওয়া হয়। কিন্তু পরিবারের লোকেদের দাবি যে 400 টাকা হাজিরিতে এরা শ্রমিকের কাজ করে। সেই কয়লা কাটতে যেয়ে তাদের আজ এই মৃত্যু হলো। যদি অন্য কোনো কাজের সংস্থা থাকতো তাহলে অন্য জায়গায় কাজ করে তারা পেট ভরতেন, কিন্তু অন্য কোনো কাজের সংস্থা নেই বলেই এই কাজে তারা যুক্ত হয়েছেন। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।